মালদার মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দী নদীর ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের। ভাঙনে আগামী দিনে বিপন্ন হতে পারে রাজ্য সড়ক, কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদোল নেই ব্যারেজ কর্তৃপক্ষের, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের অধীনে কালিন্দী নদীর উপর রয়েছে নূরপুর ব্যারেজ, যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। নূরপুর ব্যারেজের দেখভালের দায়িত্বে রয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। বন্যা নিয়ন্ত্রণে এবং এলাকার চাষিদের চাষবাসের সুবিধার্থে দীর্ঘ বহু বছর আগে তৈরি হয়েছে নূরপুর ব্যারেজ, কিন্তু বর্তমানে এই ব্যারেজ এলাকার চাষিদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘদিন ব্যারেজের কোনো সংস্কার হয়নি। এর ফলে জল আটকানোর জন্য 5টি লক গেট থাকলেও 2-3টি লক গেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। এর ফলে লক গেটের আশেপাশে পলি ও বালি জমেছে, যার জেরে কালিন্দী নদী তার আগের স্বাভাবিক গতিপথ হারিয়েছে, নতুন পথে এঁকে বেঁকে বইছে, যার জেরে নদী ভাঙনের সমস্যাও তৈরি হয়েছে। দিনের পর দিন চাষের জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। এর ফলে ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা। তাই তারা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। এদিকে নূরপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় কালিন্দী নদীর এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং চাপানউতর। এই ঘটনায় মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা এবং মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র দুজনেই অভিযোগ করে বলেন, নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, তাই নূরপুর ব্যারেজের কারণে নদী ভাঙন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারকেই এগিয়ে আসতে হবে। তবে মানিকচকের বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের বক্তব্য, নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তাই কেন্দ্রীয় সরকার ব্যারেজ রক্ষণাবেক্ষণ করছে। ব্যারেজের পর আশপাশে কোথাও ভাঙন হলে তাও দেখার দায়িত্ব রাজ্য সরকারের, তাই এই সমস্যার সমাধানে রাজ্য সরকারকেই এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে নূরপুরে যে কালিন্দী ব্রিজটা আছে, এই কালিন্দী ব্রিজ মেন যেটা ব্রিজ যেটা দিয়ে প্রবাহিত হতো, মেন যে রোড আছে মালদা থেকে চাঁচল যাওয়ার পথে, সেটা প্রায় এক কিলোমিটার দূরে ছিল, দূর থেকে জলটা প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতিটা হয়েছে, মেন যে রোড আছে মালদা থেকে চাঁচল যাওয়ার পথে, এখন রোডের কাছাকাছি প্রায় মাত্র 50 মিটার দূরের কাছে নদীটা এসে পড়েছে। আগামী দিনে বছরখানেক বা দু বছরের মধ্যে এই যে মেন রোডটা আছে, এই মেন রোডের যে বাঁধটা আছে, বাঁধটাও ভাঙা যাবে, মেন রোডটাও ভাঙা যাবে, এবং নূরপুর, নাজিরপুর, তারপরে আপনার নূরপুরের পুরো অঞ্চলটা, এমনকি এটা আপনার আড়াইডাঙ্গার সাথে নদীর এটা প্রবাহিত হবে, এখানে গ্রাম বলে কোনো চিহ্ন থাকবে না। এরকম পরিস্থিতি হচ্ছে, নদী কাটছে বলে এরকম পরিস্থিতি এই জায়গা আছে, এবং এই ক্ষেত্রে কারো কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এটা নিয়ে কেউ কিছু বলছে কোথাও, না কারো কোনো চিন্তা ভাবনা আছে এটা নিয়ে, এটা হয়ে যাচ্ছে। এটা প্রায় 2 বছর থেকে হচ্ছে। নদী কাটার কারণটা হচ্ছে, যেটা আমরা মনে করেছি, যেটা দেখেছি, এই 2 বছর থেকে কালিন্দী নদীর যে নদীটা আছে, এই নদীর যে গেটটা আছে, এই গেটগুলো বন্ধ থাকে। এবার যখন গেটটা বন্ধ থাকে, নদীর যে জলের যে স্রোতটা, সে স্রোত যখন যেটা যে যাওয়ার কথা, সে যখন পথ পাচ্ছে না, তার নদীটা নিজের পথ খুঁজে নিয়েছে, এবং যে পথটা খুঁজেছে সেই পথটা আগামী দিনে আমাদের খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। এমন বিপদ হবে যে মানুষ বাঁচা মুশকিল হয়ে যাবে। মেলমেট সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, আমাদের এই জায়গায় খুব দুঃখিত যে কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প আছে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেউ ভাবছেন না, রাজ্য সরকার এটা নিয়ে দেখছেন বা কোনো পদক্ষেপ নিচ্ছেন। এটা আমরা খুব সরকারের কাছে আমরা খুব দুঃখিত, তাদের এই নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। এটা হচ্ছে যে আমাদের যেটা মেন বাঁধ আছে, এই মেন বাঁধটা ভালো করে এটা বাঁধাতে হবে পাথর দিয়ে, এবং যে ব্যারেজটা বিগত দিনে যে পথ দিয়ে ব্যারেজটা জলটা প্রবাহিত হতো, সেখানে সংস্কারের ব্যাপারটা আছে, সেখানে সংস্কার করলে ব্যারেজটা নিজ গতিতে চলে যাবে, ফিরে যাবে আবার। এটা যদি না হয়, তাহলে আগামী দিনে বিপদ না, এমন ভয়ঙ্কর বিপদ হবে যে মানুষ বাঁচা মুশকিল হয়ে যাবে। এই ফসল হওয়ার জমিতে নদী হয়ে গেছে। আচ্ছা। আর যেটা নদী ছিল ওটা জমি হয়ে গেছে, ফসল হচ্ছে। গেট জাম হয়ে এবার ঘুরে এদিকে জমি কাটছে আমাদের। জমি মোটামুটি এখানে 10 বিঘা কেটেছে, ফসল লাগানো জমি। ই ছিল, কপি ছিল। কাকে বলবো, আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, ব্রিজ আছে, আমরা তো ওখানে ব্রিজে যাচ্ছি না। কেন যাচ্ছি না? যে কিছু হতে গেলে বলবে কি কিছু করতে এসেছিল, এই জন্য আমরা পাবলিক যাচ্ছি না ওখানে। এটা 2 বছর থেকে বন্ধ আছে। এখন ওই তো গেট জাম আছে, এদিকে জমি কাটছে। আমরা চাচ্ছি যে ওইটা হয়ে গেলে, গেটটা উঠে গেলে, এটা জমিতে কেটে এদিকে ভরে দিলে মাটিটা, ওটা যেটা জমি আছে ওটা নদীর যেটা আছে ওটা ঠিক থাকবে, এটা আমরা চাচ্ছি। কালিন্দী নদী নূরপুর ব্যারেজে হচ্ছে যে প্রবাহিত হয়েছে। এই কালিন্দী নদীকে কৃষকদের স্বার্থে ব্যবহার করার জন্য
এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নূরপুরে কেন্দ্রীয় সরকার ব্যারেজ করেছে। এখন ব্যারেজ হওয়ার পর থেকে, আগে ব্যারেজ ছিল না, ব্রিজ ছিল, ব্যারেজ হওয়ার পর থেকে গেট যখন বন্ধ হচ্ছে তখন অতিরিক্ত যে পলি মাটি যেটা কালিন্দ্রি এবং ফুলহরের সংযোগস্থল দিয়ে এখানে আসছে, ফলে চর পড়ছে এবং চর পড়ার ফলে এখানে 2-3টে গেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে একটা ব্যাপক নদী বাঁক নিয়ে কাটছে, যাতে চাঁচল মালদার যে মানিকচক দিয়ে রাজ্য সড়ক গেছে সেই সড়কটা বিপন্ন হতে পারে। কৃষকদেরও প্রায় 10 থেকে 15 বিঘা জমি, যে জমি কৃষকরা, নূরপুরের কৃষকরা চাষ করছেন, তাদেরও কিন্তু এই নদী গর্ভে চলে গেছে। এখন চর জমিতে নতুন করে চাষ শুরু হয়নি, ফলে এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের আন্ডারে, ফারাক্কা ব্যারেজের জিএমকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা চিঠি করব। এর আগেও দীর্ঘ টালবাহানার পর নূরপুর ব্যারেজের উপরের রাস্তাটা ঠিক হয়েছে, এটাই নিয়ম, বাকিটা রাজ্য সরকার করবে আর ব্যারেজের উপরের রাস্তাটা ওই ফারাক্কা ব্যারেজ করবে। তাহলে আজকে হচ্ছে যে এই কাজ অবিলম্বে করা দরকার, নদীটাকে বোল্ডার দিয়ে বাঁধানো দরকার যাতে আমাদের রাজ্য সড়কের ক্ষয়ক্ষতি না হয়। কৃষকরা যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশেও দাঁড়ানো দরকার। আমরা স্থানীয় মানুষজনের কাছে খবর পেয়েছি এবং ফলেই আমরা ছুটে এসেছি। এই নিয়ে জেনারেল ম্যানেজারকে চিঠি করব এবং তার সাথে আমরা আগামী দিনে লড়াই আন্দোলন যে করছি দাবি হিসেবে যুক্ত হবে, যাতে নূরপুর ব্যারেজকে বাঁচানো যায়, রাজ্য সড়ককে বাঁচানো যায় আর কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায়। ফারাক্কা ব্যারেজ ঘুমিয়ে থাকে কেন? আগে তো ভাঙন রোধের জন্য দেবেগৌড়াজির যখন সরকার ছিল তখন উজানে হচ্ছে 40 কিলোমিটার, ভাটিতে 40 কিলোমিটার, 80 কিলোমিটার হচ্ছে ফারাক্কা ব্যারেজ দায়িত্ব নিবে, এটা কিন্তু ঘোষণা হয়েছে। ভাঙন রোধের কাজ না মমতা ব্যানার্জি সরকার করছে না দিল্লিতে মোদি সরকার করছে। মোদি সরকার এক ডালিও মাটি ফেলেনি, আর মমতা ব্যানার্জি সরকার তো ওই বস্তাতে বালি ভরা ছাড়া অন্য কোনো কাজ করছে না। এই কাজ ফারাক্কা ব্যারেজের দেখা উচিত, কিন্তু ফারাক্কা ব্যারেজের তৎপরতা থাকে না। সেই তৎপরতা ঘুম ভাঙানোর জন্য লাল ঝান্ডা যা আন্দোলন করার সেটা করবে। এটা কেন্দ্র সরকারের টাকা থেকে এটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা ফারাক্কা ব্যারেজ করেছে, কিন্তু এখন অবধি যে তাদের জন্য যে সমস্ত জায়গায় কাটছে, আবার সেই নূরপুর ব্রিজ থেকে ব্রিজের লকগেটগুলো বন্ধ হয়ে গেছে, তার কোনো সংস্কার করছে না ফারাক্কা ব্যারেজ। ফলে আমাদের পুরো জমি জমা কেটে এখন প্রায় কাঠ ফলনদারকে এখন ধসের মতো কেটে কেটে পড়ছে, ফলে অনেক জমি জমা নষ্ট হচ্ছে, হচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলাকে বারবার বিতাড়িত করছে সমস্ত কিছু থেকে। তো আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা হচ্ছে ওনারা কোনো রকমভাবেই সহযোগিতা করবেন না। ওনারা রাজনীতিকে সরকারের সঙ্গে তুলনা, সরকারকে উনি সব সাধারণ মানুষকে পশ্চিমবাংলার মানে যাতে হিউমিলেটেড করা যায়, সরকারকে যাতে পাবলিকগুলো হিউমিলেটেড হয়, সেই জন্য এই কাজটা করছে। এত অত্যাচার করেও গ্রাম বাংলার মানুষকে অত্যাচার করা সত্ত্বেও মানুষের টোটাল যে মানুষ যে মানে ফেসিলিটিগুলো আছে তাদের ফেসিলিটিগুলো বন্ধ করছে। আজকে আপনারা জানেন 100 দিনের টাকার কাজ, ইন্দিরা আবাসনের বাড়ি, একের পর এক সমস্ত কিচ্ছু টাকা ওনারা দিলেন না। আপনারা দেখলেন ইন্দিরা আবাসনের বড়গুলো মমতা ব্যানার্জি টাকা দিলেন। আজকে সমস্তভাবে যদি আজকে তোমার সাথে আমার রাজনৈতিক ঝগড়া থাকতে পারে, আদর্শগত ঝগড়া থাকতে পারে, জনগণকে এখানে তুমি বেজ্জত করছো কেন বারবার? জনগণের টাকা তুমি না মারছো কেন বারবার করে? জনগণকে যারা বেজ্জত করে তার জন্য মানুষ পশ্চিমবঙ্গের উত্তর দিয়েছে এবারকার, আপনাদের আর চাই না, এবার থেকে বিজেপি শেষ, সর্বত্র শেষ হবে বিজেপি। এই তো অবস্থা। আমরা এই বিষয়টা নিয়ে আমরা বলবো, সবাই দিল্লি তাহলে আমরা বলার চেষ্টা করি। কালিন্দ্রি নদীর উপরেই রতুয়া মানিকচকের সংযোগ স্থলে নূরপুরে একটা ব্যারেজ আছে, যেটা ফারাক্কা ব্যারেজ বা সেন্ট্রাল সরকার, সেখানে গার্ডও থাকে, সংযোগ স্থল স্থাপন করেছে। এবার বাকি যেটা এখন বর্তমানে আশেপাশেও ভাঙন হচ্ছে, সামনেটা বালির চড়া পড়ে গেছে,
তো সেটা তো আর কেন্দ্রীয় কোথায় ভাঙন হলো কি হলো, যেহেতু রাজ্য সরকারের এখতিয়ার, তার দেখার বিষয়টা নয়। ব্যারেজের রক্ষণাবেক্ষণ, ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে, ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে। তো অনেকেই অনেক কথাই বলে, তখন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে, সে তার সুদের টাকা হোক, বিভিন্ন প্রকল্পের টাকা হোক, তার টাকা এদিক ওদিক খরচা করে সেখানে লুটরাজ চালায়, বিভিন্ন জায়গায় আত্মসাৎ করা হয়। আর যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যাবে না। সে দুজনই, বাম, কংগ্রেস আর তৃণমূল তো আছেই দোষ করতে ব্যস্ত, কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গোলায় শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে। টাকা পেলে কি করে আত্মসাৎ করতে হবে, কি করে সাধারণ মানুষকে না দিয়ে আত্মসাৎ করতে হবে, সেই ব্যবস্থায় ব্যস্ত। এটাও কোনো প্রকল্প করছে কিনা, যদি কেন্দ্রীয় সরকার কিছু ভাবে, যদি কিছু করে, তাহলে সেখানে রাজ্য সরকারকে দিয়ে করাবে, সেখানেও আত্মসাৎ করা যাবে। অ্যাকচুয়াল সবাই বলবে, যারা সমাজের লোক সবাই জানে যে ওটা ব্যারেজটা ফারাক্কা ব্যারেজের আন্ডারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কিন্তু আশেপাশে ভাঙন বা আমাদের এই কালিন্দী নদী কোন দিকে পথ নিল সেটা ওনার দেখার বিষয় নয়, রাজ্য সরকারের দেখার বিষয়। এখানে বিধায়ক রিপোর্ট করুক সেখানে ফারাক্কা ব্যারেজকে, বা এখানে নূরপুরের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে, তারা অবশ্যই ম্যাটারটা দেখবে এবং রাজ্য সরকারের যেটা এখতিয়ার সেটা করবে। সেটা অবশ্যই আমরাও রিপোর্ট করব, ওনারাও যারা লোকাল আছে, এমএলএ থেকে এমপি থেকে, তারা রিপোর্ট করুক, তারা অবশ্যই সেই কাজ করে দেবে। কিন্তু আশেপাশে যে ভাঙন হচ্ছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে নয়।